দলের রান্নাঘর থেকে প্রত্যেককে শুভকামনা জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আজ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। অনেকে আজকে পুজো করবে, অনেকে কালকে পুজো করবে। প্রত্যেকের বাড়ি বাড়ি পুজো হচ্ছে আর খিচুড়ি ভোগ রান্না হচ্ছে। লক্ষ্মী পুজোর সঙ্গে খিচুড়ির একটা নিবিড় সম্পর্ক। খিচুড়ি রান্না হবেই লক্ষ্মী পুজোতে। সবাই সবার মতো করে খিচুড়ি রান্না করে, আর ওর হাতের খিচুড়ি খেতে খুবই ভালো লাগে, নিজেরটা একঘেয়ে লেগে যায়। তো আমি আজকে আমার মতো করেই করেছি, আর কি করব। তবে পাড়ার সব বাড়ি থেকে খিচুড়ি নেওয়ার একটা প্রচলন এখন পর্যন্ত আছে। তো আমি আমার মতো করে যেভাবে করেছি, আমি তো সেদ্ধ আমি তো বেশি মশলা দেওয়া জিনিস খুব একটা ব্যবহার করা হয় না, খাওয়া হয় না। তো ওই জন্য খুব হালকা মশলায়, যেহেতু দুপুরের খাবার খিচুড়ি, যাতে অ্যাসিড না হয়, তারপরে খালি পেটে খিচুড়ি খেলে সাধারণত অ্যাসিডিটি হয়ে থাকে। তো সেই সব কথা আগে ভাগে চিন্তা করে সেই রকমভাবে খিচুড়িটা আমি খুব হালকা সবজি দিয়ে বানিয়েছি, যাতে অ্যাসিডটা না হয়, অথচ খেতে যাতে ভালো হয়। তো সবজি খিচুড়ি বানাতে আমি যেটা ব্যবহার করেছি, মুগ ডাল প্রথমে ভেজে নিয়েছি 2 বাটি। এখানে নিয়েছি জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টমেটো, আদা বাটা। এখানে মুগ ডালটা প্রথমে আমি লাল লাল করে ভেজে নেব। খুব খেয়াল রাখতে হবে যেন একটু বেশি ভাজা হয়ে না যায়। বেশি ভাজা হয়ে গেলে সেই গন্ধটা আমার ভাল লাগে না। ওই জন্য আমি আমার মতো করে করছি, সেটাই মুগ ডালটা খুব ভাজা, লাল লাল ভাজাটা হবে না, হালকা একটা লাল হলেই হয়ে যাবে, কড়া ভাজাটা হবে না। এবার আমি একটা ছাঁকনির মধ্যে ডালটা ঢেলে দিয়ে উপর থেকে জল ঢেলে দিলাম। এবার জল ধুয়ে গেল ডালটা, নিচে জলটা পড়ে গেল, গরম জলটা। যদিও ওই জলটা আমি ব্যবহার করব না, শুধু দেখানোর জন্য। আর এইভাবে করলে কি ডালটা বেশ ঝরঝরে থাকে। এখানে আমি কুমড়ো, পটল, বরবটি, আলু নিয়েছি এই সবজিটা রান্না করার জন্য। কড়াইতে ভালো করে তেল গরম করে নিয়ে প্রথমে আমি সবজিগুলো ছেড়ে দেব। কোনো ফোড়ন এখন আমি দেব না। আর এই সবজি খিচুড়িটা যেহেতু এর মধ্যে প্রচুর সবজি দেওয়া আছে, এই জন্য আমি 5 রকম ভাজা দিয়ে এটা পরিবেশন করব। এভাবে সমস্ত সবজিগুলো দিয়েছি। সবজিগুলো আজকেরই কেনা, খুব ফ্রেশ, আর ওই জন্য এত জল ছাড়ছে। এইভাবে একটু হালকা ভাজা, মানে জলটাকে বেরিয়ে যে একটু শুকনো হয়ে গেলেই আমি এর মধ্যে চাল ডাল আস্তে আস্তে দিতে থাকবো। এখনও আর একটু ভাজা হবে, তবে কড়া করে ভাজবো না। সবজির যে জলীয় ভাবটা, সেটা অনেকটা টেনে গেলে তারপরে আমি এর মধ্যে একটু প্রথমে টমেটো দিব। তেলটা যেটা থাকলো সবজি ভাজা তেল, তার মধ্যে প্রথমে আমি টমেটো দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু লবণ দিলাম। এবারে লবণ দিয়ে সবজিটাকে একটু ভেজে নেব, সব শুদ্ধ। এবারে আতপ চাল আমি নিয়েছি, যা ডাল নিয়েছি তার থেকে অর্ধেকের একটু বেশি আতপ চাল নিয়েছি। এটা ঠিক নিজের পরিবার অনুযায়ী আমি বানিয়েছি। আতপ চালটা ধুয়ে আমি জল ছেঁকে এর মধ্যে দিয়ে দিলাম, কিন্তু জলটা আমি ফেলবো না, জলটা এতে ব্যবহার করব। কারণ আতপ চালের যে জলটা,
ওটা সব জিনিসেই খুব টেস্ট এনে দেয়, যে কোনো রান্নায় চাল ধোয়া জলটা খুব টেস্ট আনে। এবারে আমি যে ডালটা ছেঁকে রেখেছিলাম ভেজে উপর থেকে জল ঢেলে, এটা এতক্ষণে ড্রাই হয়ে গিয়েছে। এবার এটা দিয়ে দিলাম, আর অনেকটা নরমও হয়ে এসছে, যেহেতু গরম ডালের মধ্যে জল ঢেলেছি দিয়ে, এটা অনেকটা নরম হয়ে এসছে ডালটা। এবার চাল ডাল সম্পূর্ণ সবজি দিয়ে প্রথমে একটু ভেজে নেব। এবারে জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ, আদা বাটা সব দিয়ে দিলাম, দিয়ে আবার কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে চালটা। মোটামুটি মশলাতে চাল ডাল ভাজা হয়ে গিয়েছে সবজির সাথে। ওপর থেকে আমি একটু ঘি ছড়িয়ে দিলাম। এবারে যে চাল ধোয়া জলটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে প্লেন জল দিচ্ছি। এবার একসাথে সব ভালো মতো সুসিদ্ধ হবে। জলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, এই জন্য সেদ্ধ জল দিয়ে দিলাম আমি, জলটা ফুটানো। এবারে সব একসাথে সিদ্ধ হবে। আমি এখানে বেশ কিছুটা ছোলা আর বাদাম, এটা দুটোই ভাজা, যেটা বাইরে কিনতে পাওয়া যায় ছোলা ভাজা বাদাম ভাজা, সেটা আমি শুকনো করে জল ছাড়া শুকনো করে একটু বেটে নেব। জল দিলে টেস্ট অনেক নষ্ট হয়ে যায়, কাজে এটাকে গুঁড়ো করে নেব। বেটে নিলে জল ছাড়া গুঁড়োই বলে, কিন্তু আমি শিলে যেহেতু বেটে নিচ্ছি ওই জন্য বললাম বাটা। এইভাবে বেটে নিলাম। এর আগে আমি আদা বেটেছিলাম শিলপাটাতে, ওই জন্য একটু হালকা ভেজা ভেজা হয়েছে বাটনাটা। এবার সব শুদ্ধ কষিয়ে নিচ্ছি। লবণ দিলাম সামান্য, যতটা লাগবে তার থেকে একটু কমই দিয়েছি। এবার আর একটু জল দিয়ে একটা ঝোল তৈরি করে ঝোল ঝোল খিচুড়িটা এবার আর একটু ফুটিয়ে নেব। আর একটু জল অ্যাড করেছি। এদিকে আমি 5 রকম ভাজা, কাঁচকলা, কুমড়ো, আলু, পটল, বরবটি 5 রকম ভাজা এই খিচুড়ির সঙ্গে পরিবেশন করব, খিচুড়িতে দেবো আর কি, ওই জন্য
এর সাথে আমি লাবড়া দিলাম না বা কোনো মিশানো তরকারি দিলাম না, এই 5 রকম ভাজা রেখেছি। আর এখানটায় যে ওটা ভাজা তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল অবশিষ্ট, তাতে চিনি, গোটা জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। আমি এতক্ষণে নামানোর আগ দিয়ে এই ফোড়নটা ঢেলে দিব। এবারে আমি ফোড়নটা খিচুড়ির সাথে মাখিয়ে নেব।